দেখ কচি রিমান ইকুয়েশনটা কী বলছে দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে যে কচি রিমান ইকুয়েশনটা কী বলছে দেখ, লক্ষ্য কর। সেটা হচ্ছে নেসেসারি কন্ডিশন। এটার নেসেসারি কন্ডিশন কিসের জন্য? সেটা হচ্ছে ফর এ কমপ্লেক্স ফাংশন, শুধু ফাংশন নয়, কমপ্লেক্স ফাংশন টু বি ডিফারেন্সিয়েবল। তাহলে একটা কমপ্লেক্স ফাংশনের ডিফারেন্সিবিলিটি, এইটাকেই অ্যাকচুয়ালি কচি রিমান ইকুয়েশন বলা হচ্ছে। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি কী বলছে একটু লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যে এ নেসেসারি কন্ডিশন একটা নেসেসারি কন্ডিশন কার? ফর এ ফাংশন এফজেড মানে হচ্ছে কত? ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই। একটা কমপ্লেক্স ফাংশন তো ডেফিনেটলি এরকমই হয়, ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই। এইটা আমার হবে ডিফারেন্সিয়েবল। হবে অ্যাট এ পয়েন্ট, একটা পয়েন্ট। সেটা পয়েন্টটা কত? সেটা হচ্ছে Z0 পয়েন্টে। Z0 মানে হচ্ছে কত? x0 প্লাস আই ইন্টু y0। এই Z0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে যদি ইজ দ্যাট, কী লিখছি, ইজ দ্যাট পার্শিয়াল ডেরিভেটিভস কোনগুলো? সেটা হচ্ছে ইউ ফাংশনটা তো এক্স ওয়ার ফাংশন, তাহলে ইউ সাফিক্সে এক্স মানে ইউটা এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েবল, সেরকম মানে ডেল ইউ ডেল এক্স, ইউ ওয়াই ডেল ইউ ডেল ওয়াই অ্যাকচুয়ালি, ভি এক্স এবং ভি ওয়াই, এইগুলো আমার কি হবে? এক্সিস্ট করবে। এবং তার সাথে কি হবে? সেটা হচ্ছে যে ডেল ইউ বাই ডেল এক্স সমান ডেল ভি বাই ডেল ওয়াই। ঠিক আছে, এইটা হবে। এবং তার সাথে কি হবে? সেটা হচ্ছে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এইটা হতে হবে, এই দুটো কন্ডিশন হোল্ড করতে হবে। কোন পয়েন্টে? পয়েন্টটা হচ্ছে অ্যাট Z0। কেউ এটাকে অ্যাট Z0 লিখতে পারে অথবা x0 কমা y0 লিখতে পারে। এই পয়েন্টটাতে টু ভেরিয়েবলের ডিফারেন্সিবিলিটি ওই পয়েন্টে অ্যাকচুয়ালি। তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে এখান থেকে পরিষ্কার কথা বোঝা যাচ্ছে যে একটা ফাংশন সে ডিফারেন্সিবল হবে। একটা ফাংশন মানে হচ্ছে এফজেডটা ডিফারেন্সিবল হবে যদি এই পার্শিয়াল ডেরিভেটিভগুলোর এক্সিস্টেন্স থাকে এবং পার্শিয়াল ডেরিভেটিভগুলো কী হয়? সমান হয়। কী কী পার্শিয়াল ডেরিভেটিভ? সেটা হচ্ছে ডেল ইউ ডেল এক্স মানে হচ্ছে কত? সেটা হচ্ছে ইউ সাফিক্সে এক্স সমান ভি সাফিক্সে ওয়াই, যেটার অ্যাপ্লিকেশন আমরা অলরেডি আগে করেছি। আর একটা কি? সেটা হচ্ছে যে ইউ সাফিক্সে ওয়াই সমান এটা হচ্ছে মাইনাস ভি সাফিক্সে এক্স। এইটা আমার কিন্তু কী হতে হবে? এটা এক্সিস্ট করতে হবে এবং সমান হতে হবে। আচ্ছা, এবার আমি একটু প্রমাণে যাওয়া যাক। প্রমাণটা কি বলছে একটু লক্ষ্য কর। প্রমাণটা বলছে যে যেহেতু সিন্স, আমি প্রথমেই বলেছি কি যে এটা ডিফারেন্সিবল। কে ডিফারেন্সিবল? এফজেডটা হচ্ছে ডিফারেন্সিবল। তাহলে সিন্স এফজেড এইটা হচ্ছে আমার ইজ কি, এটা হচ্ছে ডিফারেন্সিবল। ঠিক আছে, তার মানে কোন পয়েন্টে ডিফারেন্সিবল? অ্যাট Z0। তার মানে আমরা কি বলতে পারি? সো এফ ড্যাশ জেড এইটা আমার কি হচ্ছে? সেটা হচ্ছে এক্সিস্ট করছে ফাইনাইটলি। এটা এক্সিস্ট করছে ফাইনাইটলি। এবং উই গেট, আমরা কি পাবো? সেটা হচ্ছে যে এফ ড্যাশ Z0 মানে Z0 পয়েন্টে তার ডিফারেন্সিয়েশন সেটা কত? সেটা হচ্ছে যে
লিমিট জেড টেন্স টু জেড জিরো, তারপরে কত, সেটা হচ্ছে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড জিরো বাই জেড মাইনাস জেড জিরো। তাহলে কী হচ্ছে, ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো বাই জেড মাইনাস জেড জিরো। ঠিক আছে, আচ্ছা, এটা সমান কত, সেটা হচ্ছে লিমিট, এই যে জেড টেন্স টু আছে, জেড মানে কত, এক্স প্লাস আই ওয়াই, সেটাকে পয়েন্ট আকারে লিখছি এক্স কমা ওয়াই, আর জেড জিরোটাকে যদি পয়েন্ট আকারে লিখি তাহলে এক্স জিরো কমা ওয়াই জিরো, এরকম লিখতে পারি। আচ্ছা, এবার আমি এফ জেডটাকে লিখছি, এফ জেড মানে কত, ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই, এটা হবে। ঠিক আছে, তারপরে আমার এফ অফ জেড জিরো মানে কত, এই যে এফ জেড যেটা ছিল জেড জিরো পয়েন্টে কী হবে, তাহলে কত হবে, সেটা হচ্ছে ইউ এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস আই ভি এক্স জিরো কমা ওয়াই জিরো, এটা আমার দাঁড়াবে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আর কি করলাম, সেটা হচ্ছে যে এই পয়েন্টটাকে কীভাবে লিখছি, মানে জেড মাইনাস জেড জিরোটাকে, জেড মানে কত, এক্স প্লাস আই ওয়াই, আর জেড জিরোটাকে লিখছি এক্স জিরো প্লাস আই ইন্টু ওয়াই জিরো, এরকম লিখছি। ঠিক আছে, আচ্ছা, এবার দেখ, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে আমরা আবার সেই একই রকমভাবেই লিখছি যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু এক্স জিরো কমা ওয়াই জিরো, অ্যাকচুয়ালি এটা মানি জেড টেন্স টু জেড জিরো, জেডটাকে পয়েন্ট আকারে লিখেছি আর জেড জিরোটাকেও আমি পয়েন্ট আকারে লিখছি। তাহলে এটা কত হবে, সেটা হচ্ছে যে ইউ এক্স কমা ওয়াই মাইনাস ইউ এক্স জিরো কমা ওয়াই জিরো, এটা রাখলাম, মানে হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করছে। তাহলে কী হবে, এটাকে একটা রিয়েল পার্টটাকে এক কাছে রাখলাম, প্লাস আই ইন্টু ভি এক্স কমা ওয়াই মাইনাস ভি এক্স জিরো কমা ওয়াই জিরো, এটাকে এক কাছে রাখলাম। নিচেরটাকেও রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট এক কাছে করে দিচ্ছি, তাহলে এক্স মাইনাস এক্স জিরো প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো, এটা রাখলাম। আচ্ছা, তাহলে এইটাকে আমি এক নম্বর একটা লিমিটের নাম দিলাম। ঠিক আছে, এবার নামটা দেওয়ার পর কী করছি দেখ, আমার কোনো একটা লিমিটের এক্সিস্টেন্স, আমরা টু ভেরিয়েবলের ক্ষেত্রে জানি কোনো একটা লিমিটের এক্সিস্টেন্স হতে গেলে আমাকে কি করতে হবে, পাথ দুটোকে, যে বিভিন্ন ধরনের পাথ আমরা নিই এবং সেই পাথেতে লিমিটের এক্সিস্টেন্স যদি সেম থাকে তাহলে সেই লিমিটটার এক্সিস্টেন্স আছে এবং সমান, সেটা বলতে পারি। তাহলে কী বলতে পারি, আচ্ছা, প্রথমে কি লিখছি দেখ, উই ফার্স্ট অ্যাপ্রোচ, মানে প্রথমে আমরা কি করছি, আমরা যাচ্ছি, আমরা অ্যাপ্রোচ করছি কোন ইয়েতে, মানে ধর সাপোজ কথায় বলছি, সেটা হচ্ছে এইখানটায় আমি যদি এটা অ্যাক্সিস আঁকি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে জেড জিরো পয়েন্টটা আছে, জেড জিরো মানে হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এক্স জিরো কমা ওয়াই জিরো, এরকম পয়েন্টটা আছে। ঠিক আছে, তো আমরা কীরকমভাবে যাচ্ছি, সেটা হচ্ছে যে এইভাবে যদি যাচ্ছি, যদি ধর কোনো একটা এইভাবে পয়েন্টটা এইভাবে মুভ করাচ্ছি, মানে হচ্ছে এটা কোন অ্যাক্সিস বরাবর যাচ্ছে এই পয়েন্টের দিকে, সেটা হচ্ছে যে রিয়েল অ্যাক্সিস বরাবর, রিয়েল অ্যাক্সিসে প্যারালাল যাচ্ছে, তাই না, মানে এটা কোন লাইন, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো লাইন, এই লাইনে ধর এইখানে পয়েন্টটা আছে, এইখানটা হচ্ছে এক্স কমা ওয়াই, এই এক্স কমা ওয়াইটা এইখানে যাচ্ছে, এইখানে আছে, এইখানে আছে, এখানে আছে, দিয়ে এইখানটা পয়েন্টে যাচ্ছে। যদি এই দিকে যায় তাহলে ফার্স্ট টু অ্যাপ্রোচ কোথায়, সেটা হচ্ছে যে ফার্স্ট টু অ্যাপ্রোচ জেড জিরো, আমি কথাটা লিখি, অ্যালং দ্য লাইন প্যারালাল টু রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস মানে হচ্ছে এইটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিসের যদি প্যারালালে যাই ওয়াই, তার মানে লাইনটা হবে কত, দ্যাট ইজ লাইনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো, এই লাইন বরাবর যদি আমরা যাই তাহলে কি হবে, তাহলে দেখ আমরা যেখানেই আমার ওয়াই আছে সেই ওয়াইয়ের জায়গায় ওয়াই জিরো বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইখানে যেটা স্টার্ট করেছিলাম সেটা হচ্ছে এফ ড্যাশ জেড জিরো, এটা কি হবে, এটা আমার হবে, লক্ষ্য করে দেখ, এটা আমার হবে লিমিট এক্স টেন্স টু এক্স জিরো, কেন, কারণ ওয়াইটার জায়গায় ওয়াই জিরো বসেছি, ওয়াই জিরো টেন্স টু ওয়াই জিরো, এরকম তো হতে পারে না, মানে একটাই ভেরিয়েবলে ট্রান্সফার হয়ে যাচ্ছে,
এই দিকে কী লিখছি, এখানটায় ইউ এক্স ওয়াই, ওয়াইয়ের জায়গায় বললাম ওয়াই জিরো, তাহলে ইউ এক্স ওয়াই জিরো মাইনাস ইউ এক্স জিরো ওয়াই জিরো, এটা হলো। আর প্লাস আই ইন্টু ভি এর ক্ষেত্রে কত হবে, ভি এর ক্ষেত্রেও একই রকমভাবে ভি এক্স ওয়াই জিরো মাইনাস ভি এক্স জিরো ওয়াই জিরো হলো। এবার প্রশ্ন হচ্ছে কি, এখানেও যদি ওয়াইয়ের জায়গায় ওয়াই জিরো বসে তাহলে এই ইমাজিনারি পার্টটা আউট হয়ে যায়, তার মানে হয়ে যাবে কত, এক্স মাইনাস এক্স জিরো, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এটাকে আমি দুটো পার্টে ভেঙে দিচ্ছি। দুটো পার্টে ভেঙে দিচ্ছি মানে কি করছি, লিমিট এক্স টেন্স টু এক্স জিরো, এইখানটায় কত লিখছি, ইউ এক্স ওয়াই জিরো মাইনাস ইউ এক্স জিরো ওয়াই জিরো বাই এক্স মাইনাস এক্স জিরো, এটা একটা পার্ট। আর আই ইন্টু ইমাজিনারি পার্টটাকে কেরম করে লিখছি, সেটা হচ্ছে এক্স টেন্স টু এক্স জিরো, এটা হচ্ছে ভি এক্স ওয়াই জিরো মাইনাস ভি এক্স জিরো ওয়াই জিরো বাই নিচে হচ্ছে এক্স মাইনাস এক্স জিরো, এটা আলাদা আলাদা পার্ট করে দিলাম। ঠিক, তাহলে আমার এই জিনিসটার এর মানটা কত, এইটার মান কত, এটার মানে হচ্ছে যে ইউ এক্স জিরো ওয়াই জিরো মানে পার্সিয়াল, কারণ দেখ এখানে ওয়াই জিরো পয়েন্টটা ফিক্সড আছে, শুধুমাত্র এক্সটা চেঞ্জ হচ্ছে আর নিচেতে এক্সের চেঞ্জেসটা লেখা হয়েছে। ঠিক আছে, এক্সটার পরিবর্তিত হয়ে কত হয়েছে, এক্স ওয়াই জিরো, আগে ছিল কত এক্স জিরো ওয়াই জিরো, আর চেঞ্জটা কত এক্স মাইনাস এক্স জিরো, তাহলে এইটাকেই তো পার্সিয়াল ডেরিভেটিভ বলা হয় উইথ রেসপেক্ট টু এক্স, কোন পয়েন্টে, এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে, কারণ এখানে পয়েন্টটা যেটা আগে ছিল সেটা হচ্ছে এক্স জিরো ওয়াই জিরো। আচ্ছা, আর এই দিকটা কত, এই দিকটা হচ্ছে আই ইন্টু ভি এক্স, এটাও মানে ভি ফাংশনটার এক্সটা চেঞ্জ হচ্ছে, তার মানে এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ কোন পয়েন্টে, এক্স জিরো ওয়াই জিরো পয়েন্টে। ঠিক আছে, তাহলে এইটা হলো, এটাকে আমি কী নাম দিলাম, এটা হচ্ছে 1 নম্বর নয়, এটা হচ্ছে 2 নম্বর নাম দিলাম। তাহলে এইটা আমি গেলাম কি পাথে, সেটা হচ্ছে এই পাথে, এই পাথ বরাবর গেলাম, মানে ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো, এক্স অ্যাক্সের প্যারালাল পাথ বরাবর যাচ্ছে। এরপরে যদি আমি ইমাজিনারি অ্যাক্সিস বরাবর মানে এই প্যারালাল যদি যাই, মানে এটা কি পাথ, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স জিরো, এই পাথ মানে কি পাথ, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, মানে দ্যাট মিনস ইমাজিনারি অ্যাক্সিসের প্যারালাল যদি যাই তাহলে সেক্ষেত্রে আমার কি হবে সেটা আমি 1 নম্বর থেকে বলবো। ঠিক আছে, দেখা যাক কী হয়। ঠিক আছে, দেখা যাক এই এর এর ইয়েটা লাইনটা এর ইয়েটা কেমন হয় দেখা যাক। সেটা হচ্ছে এখানে লেখা যাক, সেটা হচ্ছে যে এগেন উই অ্যাপ্রোচ, এগেন ইফ উই অ্যাপ্রোচ, আমরা যদি অ্যাপ্রোচ করি কি, সেটা হচ্ছে জেড জিরো অ্যালং কোন পাথ বরাবর, অ্যালং দ্য লাইন এক্স ইকুয়াল টু এক্স জিরো লাইন বরাবর যদি যাই, এবং দেখ একটা জিনিস লক্ষ্য করে, সেটা হচ্ছে যে আচ্ছা একদম লক্ষ্য, আচ্ছা তো যেটা ছিলাম দেখ, সেটা হচ্ছে এইখানে ছিলাম আমরা যখন রিয়েল অ্যাক্সিসের প্যারালাল মানে ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো এই লাইন বরাবর যখন গেলাম, তখন আমি পেলাম কি এই সেকেন্ডটা পেলাম, মানে সেকেন্ড ইকুয়েশনটা। এবার আমি যদি ইমাজিনারি অ্যাক্সিসের প্যারালাল মানে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু এক্স জিরো এইটা বরাবর যদি যাই, তাহলে কি হবে সেটা একটু দেখতে হবে। দেখ কীভাবে দেখব, এটাও কিন্তু এই এক্স ইকুয়াল টু এক্স জিরোটা আমি 1 নম্বরেতেই বসাবো। আচ্ছা 1 নম্বরে যদি ধর এক্সের জায়গায় এক্স জিরো বসাই, তাহলে এখানটা কত হবে এক্স জিরো ওয়াই, আর এখানটা এক্স জিরো ওয়াই জিরো যেমন আছে ছিল তেমনি, আর এখানেও তাই হবে, কিন্তু এইখানটায় এক্স মাইনাস এক্স জিরোটা আউট হয়ে যাবে, হবে কত নিচে আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো। তাহলে কী পাওয়া যাচ্ছে, লেখা যাচ্ছে দেখ, তাহলে আমরা যদি অ্যাপ্রোচ করি এই লাইন বরাবর এক্স ইকুয়াল টু এক্স জিরো বরাবর, তাহলে কী পাবো, উই গেট ফ্রম 1 1 নম্বর থেকে কী পাবো, সেটা হচ্ছে যে এফ ড্যাশ জেড জিরো, এটা মানে আমরা পাবো সেটা হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু ওয়াই জিরো, এইখানটায়
চেঞ্জেসটা কেমন হবে সেটা হচ্ছে এক্সের জায়গায় এক্স জিরো বসে যাবে, ওয়াই যেমন ছিল তেমনিই থাকবে, আর ইউ এক্স জিরো কমা ওয়াই জিরো থাকবে, ঠিক আছে। আর এখানটায় প্লাস আই ইন্টু ভি, এখানটায় কত হবে সেটা হচ্ছে এক্স জিরো কমা ওয়াই মাইনাস ভি এক্স জিরো কমা ওয়াই জিরো, এরকম ধরনের ব্যাপারটা দাঁড়াচ্ছে। আর নিচেরটা এক্স মাইনাস এক্স জিরোটা আউট হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত আই ইন্টু ওয়াই মাইনাস ওয়াই জিরো। এরপরে আবার আমরা কি করছি সেটা হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট সব আলাদা করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে সেটা কি দেখ, এই আইটাকে আবার উপরে তুলে দিচ্ছি, আইটাকে উপরে তুলে মাইনাস আই হয়ে যাবে না, আইটাকে যদি উপরে তুলি তাহলে মাইনাস উপর নিচে যদি আই দিয়ে গুণ করি নিচেরটা হবে কত সেটা হচ্ছে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, আর এইখানটা হয়ে যাবে একটা আই। আর অ্যাকচুয়ালি আমরা এরকমভাবে করছি দেখ, সেটা হচ্ছে লিমিট ওয়াই টেন্স টু ওয়াই জিরো, এই আইটা মানে এই গোটাটা বাই আই ইন্টু এটা, তো আইটাকে উপরে তুলে দেয় তাহলে মাইনাস আই হয়ে যাবে। তারপরে কত হবে ইউ এক্স কমা ওয়াই মাইনাস ইউ এক্স জিরো কমা ওয়াই জিরো, এক্স কমা ওয়াই নয় সরি এক্স জিরো কমা ওয়াই, আর নিচেরটা হবে কত ওয়াই মাইনাস ওয়াই জিরো, এটা হবে। আর এটার নিচে কোনো নামালে দেখ আই আই আউট হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত লিমিট ওয়াই টেন্স টু ওয়াই জিরো, তারপরে কত হবে ভি এক্স জিরো কমা ওয়াই মাইনাস ভি এক্স জিরো কমা ওয়াই জিরো, আর নিচে হচ্ছে কত ওয়াই মাইনাস ওয়াই জিরো, এটা হবে। এবার এইটা মানে কি মাইনাস আই যেমন হচ্ছে তেমনি রাখলাম, এইটা মানে ওয়াই এর চেঞ্জ হচ্ছে কারণ ফাংশনের উপর ইউ ফাংশনের উপর, তাহলে ইউ ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস এইটা কত হবে সেটা হচ্ছে ভি ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরো, এটা হচ্ছে 3 নম্বর দিলাম। এটাও কিন্তু আমার এফ ড্যাশ জেড জিরো। আচ্ছা 2 নম্বর থেকে কি পেয়েছিলাম, 2 নম্বর থেকে পেয়েছিলাম যেটা 2 নম্বরটা আমি এখানে একটু লিখছি, 2 নম্বরটা পেয়েছিলাম হচ্ছে ইউ এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস আই ভি এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো, এটা 2 নম্বর পেয়েছিলাম, ঠিক আছে। যেহেতু আমার এটা ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল মানে কি এর ডেরিভেটিভটা এক্সিস্ট করছে এবং ডেরিভেটিভটা ইউনিক হচ্ছে, সিন্স এফ ইজ ডিফারেন্সিয়েবল, এফ ইজ যেহেতু এটা ডিফারেন্সিয়েবল তাহলে আমরা কি বলতে পারি ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে অ্যাট জেড জিরো পয়েন্টে, তাহলে দেয়ারফোর আমার কী হবে দেয়ারফোর লিমিট ইজ ইউনিক, আমরা জানি ডিফারেন্সিয়েবল হলে লিমিটটা কী হবে লিমিটটা হবে আমার ইউনিক হবে, দেয়ারফোর লিমিট ইজ ইউনিক, ঠিক আছে। তো লিমিটটা যদি ইউনিক হয় তাহলে ইউনিক হওয়া মানে কি ইউনিক হওয়া মানে হচ্ছে ইউ দেখ এই দুটোকে সমান হবে, তাহলে এর রিয়েল পার্ট আর রিয়েল পার্ট সমান হবে, তাহলে এইটা কী হবে ইউ এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো, ঠিক আছে, এইটা সমান কত হবে ভি ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরো হবে, আর এইটার সঙ্গে এইটা সমান হবে, তার মানে কত হবে সেটা হচ্ছে ইউ ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরো এটা সমান মাইনাস ভি এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো, মানে এই দুটো 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন দুটো হচ্ছে সেম, 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন এই দুটো আমার কী হবে সেম হবে, ঠিক আছে। আচ্ছা তো এরপর দেখ 2 নম্বর এবং 3 নম্বর ইকুয়েশন দুটো সেম হওয়া মানেই কিন্তু আমার ওই যে ইউ এক্স জিরো কমা ইউ এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো এইটা মানি ভি এক্স ভি ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরো, আর ইউ ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরো এটা মানে হচ্ছে মাইনাস ভি এক্স এক্স জিরো, এইটাকে যদি কেউ ভালো করে গুছিয়ে লেখে সেটা হচ্ছে ইউ এক্স সমান ভি ওয়াই আর ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স, এই পুরো ঘটনাটা কোন পয়েন্টে অ্যাট এক্স জিরো কমা ওয়াই জিরো, দ্যাট ইজ অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো পয়েন্টে। তাহলে আমি ফাইনালি কী পেলাম সেটা হচ্ছে যে ডিফারেন্সিয়েবল দ্যাট ইজ আমরা বলবো এফ ড্যাশ জেড জিরো,
ঠিক আছে, এইটা এক্সিস্ট করবে, এইটা আমার এক্সিস্ট করবে যদি ইফ কি হয়, সেটা হচ্ছে ইউ এক্স সমান ভি ওয়াই আর ভি এক্স সমান মাইনাস ইউআই। এইটা কোন পয়েন্টে হবে? অ্যাট Z0 পয়েন্টে। এটা হচ্ছে ক্লিয়ার, পুরোপুরি আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এইটা হলো নেসেসারি কন্ডিশন। ঠিক আছে, নেসেসারি কন্ডিশন ফর এ কমপ্লেক্স ফাংশন ইজ টু বি ডিফারেন্সিয়েবল। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কি, হচ্ছে সাফিসিয়েন্ট কন্ডিশনটার দিকে তাকাবো। আচ্ছা দেখ, লক্ষ্য কর সাফিসিয়েন্ট কন্ডিশনটা কীরকম করে করছি একটু লক্ষ্য করবো একদিন। এরপরে সাফিসিয়েন্ট কন্ডিশনটা কি বলছে? সাফিসিয়েন্ট কন্ডিশনটা বলছে, লক্ষ্য কর, সেটা হচ্ছে যে লেট, সাফিসিয়েন্ট কন্ডিশনের দিকে তাকাবি, লেট সাফিসিয়েন্ট কন্ডিশনটা, আচ্ছা উপরে হেডিংটা দিয়ে দিচ্ছি, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর ডিফারেন্সিবিলিটি। তাহলে ডিফারেন্সিবিলিটির জন্য সাফিসিয়েন্ট কন্ডিশনটা কী? সেটা হচ্ছে, লক্ষ্য করবি, সেটা হচ্ছে যে লেট, আমি ধরে নিচ্ছি ফাংশানটা কেমন আছে, সেটা হচ্ছে এফজেড। এফজেড ফাংশানটা মানে হচ্ছে ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই, এই ফাংশানটা দেওয়া আছে। ঠিক আছে, কোন পয়েন্ট, আর জেডটাও দিয়ে দে, জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে ভেরিয়েবল একটা পয়েন্ট। আর এখানে খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইউ আর ভি হচ্ছে সিঙ্গেল ভ্যালুড রিয়েল ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। হেয়ার পরিষ্কার কথা, হেয়ার ইউ কমা ভি আর সিঙ্গেল ভ্যালুড রিয়েল ফাংশন, এই দুটো কিন্তু, এগুলো কিন্তু সিঙ্গেল ভ্যালুড রিয়েল ফাংশন। সিঙ্গেল ভ্যালু মানে একটা ভ্যালু নেবে আর কি। ঠিক আছে, রিয়েল ফাংশন অফ কার, এক্স কমা ওয়াই এর। ঠিক আছে, হুইচ টুগেদার উইথ দেয়ার পার্সিয়াল ডেরিভেটিভ অফ ফার্স্ট অর্ডার টু বি কন্টিনিউয়াস। সেই কথাটাও লিখছি, হুইচ টুগেদার উইথ দেয়ার, ঠিক আছে, পার্সিয়াল ডেরিভেটিভস, with their partial derivatives, ঠিক আছে, of the first order, of the first order, ফার্স্ট অর্ডারের পার্সিয়াল ডেরিভেটিভ, সেটা কী হবে, সেটা হচ্ছে ইজ টু বি কন্টিনিউয়াস। ঠিক আছে, টু বি কন্টিনিউয়াস। ঠিক আছে, অ্যাট কোন পয়েন্টে, অ্যাট পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই, এই পয়েন্টে। এতগুলো কথা বলা রয়েছে। এবার বলছে যে উল্টো দিকটা হচ্ছে সত্যি। উল্টো দিকটা মানে কি? উল্টো দিকটা একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে যে যদি ডিফারেন্সিবল হয় তাহলে তার ওই কচি রিমান, ওই যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা একটু আগে যেটা বললাম, এই ইকুয়েশনটাকে কচি রিমান ইকুয়েশন বলা হয়। কোন ইকুয়েশনটাকে? একটু আগে যে ইকুয়েশনটা বললাম, মানে আমার এই ইকুয়েশনটাকে কী বলা হয়, সেটা হচ্ছে কচি রিমান ইকুয়েশন বলা হয়। ইউ এক্স সমান ভি ওয়াই আর ভি ওয়াই, ইউআই সমান মাইনাস ভি এক্স, এই দুটো ইকুয়েশনকে একসাথে বলা হয় কচি রিমান ইকুয়েশন, সিআর ইকুয়েশন। তাহলে এখানে বক্তব্যটা কি, সেটা হচ্ছে যে ইফ দেয়ার পার্সিয়াল ডেরিভেটিভস, এরপরে দেখে তাকা, সেটা হচ্ছে ইফ দেয়ার পার্সিয়াল ডেরিভেটিভস, পার্সিয়াল ডেরিভেটিভস, ঠিক আছে, স্যাটিসফাই, এটা যদি আমার স্যাটিসফাই করে কচি রিমান ইকুয়েশন, কচি রিমান ইকুয়েশন, এটা যদি আমার কচি রিমান ইকুয়েশনকে যদি স্যাটিসফাই করে কোন পয়েন্টে, অ্যাট এক্স কমা ওয়াই পয়েন্টে, ঠিক আছে, দেন ডেরিভেটিভ, দেন ডেরিভেটিভ অফ এফ জেড, এইটা আমার কী হবে, এক্সিস্ট অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে এখানে বক্তব্যটা কী হলো, সেটা হচ্ছে যে আগেরটা ছিল যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমার কি হবে, কচি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। আর এখন হচ্ছে যদি আমার কচি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। আচ্ছা, তো এইটা বলার জন্য আমরা একটা ছোট্ট ফর্মুলাকে প্রথমে ডেসক্রাইব করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফর্মুলাটা কি, আমরা সেই
আগেকার মতো করেই ফর্মুলাটা একটু দেখছি, সেটা দেখ। সেটা হচ্ছে যদি আমার একটা ভেরিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্সিবিলিটি বর্ণনা করতে হয়, তাহলে আমরা কীরকম লিখতাম? সেটা হচ্ছে একটা ভেরিয়েবলের ক্ষেত্রে, শুধুমাত্র একটা ভেরিয়েবলের ক্ষেত্রে, তাহলে আমরা কেমন করে লিখতাম? সেটাকে আমরা এরকমভাবে লিখতাম, দেখ। সেটা হচ্ছে যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইটাকে যদি লিমিট এইচ টেন্স টু জিরোতে কাজ করা হতো, তাহলে বলতাম এটা এফ ড্যাশ এক্স হচ্ছে, তাই তো? এটাকেই বলতাম আমরা এফ ড্যাশ এক্স। আচ্ছা, তো এইখানটাতে আমরা কি করছি একটা জিনিস লক্ষ্য কর। সেটা হচ্ছে যে এইটাকে, এই লিমিট যদি আমি তুলে দিতাম ধর, তাহলে আর একটা থিওরেম আমার এক্সিস্টেন্স আসতো। লিমিটটা যদি তুলে দিতাম, তাহলে এইখানটা এফ ড্যাশ এক্স হতো না, এইখানটা লিখতাম এফ ড্যাশ যাই লিখতাম। আর তাহলে কি হতো? সেটা হচ্ছে লিমিটটা তুলে দিলে আমার এবার একটা লাইন লিখলেই আমি বুঝতে পারবি, দেখ এরকম দাঁড়াতো। দ্যাট মিন্স এটা আমার হতো এফ অফ এক্স প্লাস এইচ, ডান দিকে যদি এখানে নিয়ে যেতাম তাহলে এইচ এফ ড্যাশ যাই হতো, মাইনাস এফ এক্স সমান এটা হতো। তো আমি এটাকে লিখতাম প্লাস এখানে সমান, তার মানে দেখ লেখা হতো কীরকমভাবে? সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ সমান এফ এক্স প্লাস এইচ ইন্টু এফ ড্যাশ যাই। এটার অনেক কটা ফর্ম আছে। কেউ যদি এরকম লেখে এফ বি মাইনাস এফ এ সমান বি মাইনাস এ ইন্টু এফ ড্যাশ যাই, সেটাও লেখা হতো এন্ডিং পয়েন্টে। সেটা হচ্ছে ফার্স্ট মিন ভ্যালু থিওরেম বলা হতো। ব্যাপারগুলো হচ্ছে পুরোপুরি সেম। এখানে এই যে জায়ের ভ্যালুটা আমার কি হতো? এখানে এইটার জন্য জায়ের ভ্যালুটা হতো কি এ লেস দ্যান জাই লেস দ্যান বি, কারণ আমি এখান থেকে লিমিটটাকে সরিয়ে দিলেই এটার এফ ড্যাশ এক্স তখন থাকতো না। এবার কী তার গল্প ছিল সেসব আমি এখন বলছি না। বক্তব্যটা যেটা, সেটা হচ্ছে ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্সিবিলিটি এইটা কিভাবে ডেসক্রাইব করা হতো। ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে দেখ এখানে ডিফারেন্সিবিলিটি কেমন হয়েছে। এই জায়গাটায় ডিফারেন্সিবিলিটিটাকে আমি যদি এরকমভাবে একটু লিখি, একটু ভালো করে লক্ষ্য কর। সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্সিবিলিটিটাকে আমরা এইভাবে ডিনোট করেছি। সেটা হচ্ছে কিভাবে ডিনোট করেছি দেখ, সেটা হচ্ছে ফাংশনটার সামান্য বৃদ্ধি, মানে ভেরিয়েবলটার সামান্য বৃদ্ধি। কতটা বৃদ্ধি? এইচ পরিমাণ বৃদ্ধি। আর ফাংশনটার অরিজিনাল ভ্যালু, তাহলে ফাংশনটার সামান্য বৃদ্ধিতে ভ্যালু আর ফাংশনটার অরিজিনাল ভ্যালু, এই দুটোর বিয়োগফল হচ্ছে কত? বৃদ্ধি ইন্টু ফাংশনটার ডেরিভেটিভ, তাই তো? এরকমভাবে ব্যাপারটা ভাবা হতো। দেখ এখানে ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে আমার কিভাবে বলা হয় সেটাও দেখবি। ডবল ভেরিয়েবলের ক্ষেত্রে ডিফারেন্সিবিলিটিটা কীভাবে বলা হয়, সেটা হচ্ছে এফ অফ এ প্লাস, ধর এ বি পয়েন্টে বলছি, এটা এক্স যে কোনো ভেরিয়েবল পয়েন্টে বলেছিলাম। এ বি পয়েন্টে ভেরিয়েবল ডিফারেন্সিবিলিটি মানে কত? এই এ পয়েন্টের সামান্য বৃদ্ধি মানে এইচ পরিমাণ, আর বি পয়েন্টের সামান্য বৃদ্ধি মানে হচ্ছে কে পরিমাণ। তাহলে সামান্য বৃদ্ধিওয়ালাতে ফাংশনটার ভ্যালু মাইনাস ফাংশনটার প্রিভিয়াস ভ্যালু এফ অফ এ বি, এটা সমান ক্যাপিটাল এ ইন্টু এইচ প্লাস ক্যাপিটাল বি ইন্টু কে প্লাস এপসিলন ওয়ান এইচ প্লাস এপসিলন টু কে, এটা বলা হতো। যেখানে যেখানে এখানে কিন্তু পরিষ্কার কথা, সেটা হচ্ছে এ কমা বি ইন্ডিপেন্ডেন্ট আপন এইচ কমা কে, এবং এপসিলন ওয়ান এপসিলন টু এই দুটো টেন্স টু জিরো অ্যাজ এইচ কমা কে টেন্স টু জিরো জিরো, এটা হতো। এখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি মানে কি? ক্যাপিটাল এ মানে ডেল এক্স অফ এফ অফ এ বি, মানে অ্যাকচুয়ালি এটা মানে হচ্ছে কি, সেটা হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি, এটা মানে এ। আর এখানে বি মানে হতো ডেল ওয়াই অফ এফ
অ্যাট দ্য পয়েন্ট, মানে ডেল এফ বাই ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি, এই ব্যাপারটা। মানে এই জায়গাটায় দেখ, লক্ষ্য কর, এটাকে যদি আমি একটু ভালোভাবে লেখা যায় তাহলে কেমন ধরনের দাঁড়াবে, সেটা হচ্ছে এফ অফ এ প্লাস এইচ কমা বি প্লাস কে, মানে তার কী হলো, ফাংশনটার বৃদ্ধি সামান্য পরিমাণ, মাইনাস তার অরিজিনাল ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এ বি। এইটা মানে কি হতো, সেটা হচ্ছে ক্যাপিটাল এ মানে ডেল এফ বাই ডেল এক্স অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি, এইটা ইন্টু এইচ ডেল এফ বাই ডেল ওয়াই অ্যাট দ্য পয়েন্ট এ কমা বি ইন্টু কে, ঠিক আছে, প্লাস এফসিলন ওয়ান এইচ প্লাস এফসিলন টু কে, এরকম টাইপের ব্যাপারটা লেখা হচ্ছে। এটা হচ্ছে ডবল ভেরিয়েবলের ডিফারেন্সিবিলিটি, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে কি, সেটা হচ্ছে যে এবার আমি এটার প্রমাণটায় যাচ্ছি। প্রমাণটায় যাওয়ার আগে এই ডবল ভেরিয়েবলের ডিফারেন্সিবিলিটিটা একটু বুঝিয়ে দিলাম। এইভাবে ডবল ভেরিয়েবলের ডিফারেন্সিবিলিটিটা হয়। এবার মেন প্রমাণটায় আসা যাক। প্রমাণটায় দেখ কীভাবে বলছি, একটু লক্ষ্য করবি, খুব ইম্পর্ট্যান্ট প্রমাণ এবং খুব পরীক্ষায় আসে। সেটা হচ্ছে, ধরে নিচ্ছি এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, ঠিক আছে। বি, এটা হচ্ছে এনি পয়েন্ট অন সি, কমপ্লেক্স প্লেনের ওপর যে কোনো পয়েন্ট। কোশ্চেনটা বলা আছে ইউএক্স ইউওয়াই ভিএক্স ভিওয়াই সেগুলো সব কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই। দেখ এখানে লেখা আছে কি, সেটা হচ্ছে সমস্ত পার্সিয়াল ডেরিভেটিভগুলো ফার্স্ট অর্ডারের, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। তাহলে কী লিখবো এখানে, সেটা হচ্ছে যে সিন্স, এখানে লিখছি সিন্স ইউএক্স ইউওয়াই ভিএক্স ভিওয়াই এগুলো সব আর আমার কি কন্টিনিউয়াস অ্যাট পয়েন্টটা হচ্ছে কত, এক্স কমা ওয়াই পয়েন্টে সব ছিল আমার কন্টিনিউয়াস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। তাহলে দেয়ারফোর আমার কি হবে, ইউ এক্স ওয়াই এই ফাংশনটা, এবং এটাও কিন্তু আমার সেকেন্ড ভেরিয়েবলে এটাই বলা হতো যে এই দুটো যদি কন্টিনিউয়াস হয়, ফার্স্ট অর্ডারগুলো যদি কন্টিনিউয়াস হয়, তাহলে আমার কি হয়, সেটা হচ্ছে ইউ এক্স ওয়াই এবং ভি এক্স ওয়াই এগুলো কী হয়, ডিফারেন্সিয়েবল হয়। এগুলো হচ্ছে আর ডিফারেন্সিয়েবল কোন পয়েন্টে, অ্যাট ভেরিয়েবল পয়েন্ট এক্স কমা ওয়াই পয়েন্টে, এটা হচ্ছে কি আমার ডিফারেন্সিয়েবল হবে। আচ্ছা, সো এবার ডিফারেন্সিবিলিটি বলি কীভাবে হয়। সো ডেল ওয়াই মানে কি, ডেল ওয়াই মানে দেখ আমি একটু আগে বলছিলাম যে সামান্য পরিমাণ বৃদ্ধি মানে সেটা হচ্ছে কত, এক্সটার সামান্য বৃদ্ধি হচ্ছে এক্স প্লাস ডেল এক্স, আর ওয়াইয়ের সামান্য বৃদ্ধি কত, ওয়াই প্লাস ডেল ওয়াই মাইনাস তার অরিজিনাল ভ্যালুটা কত ছিল, ইউএক্স ওয়াই। এটা মানে কত হয়, মানে দেখ এইচ ইন্টু এইচ মানে এখানে বৃদ্ধিটা মানে ডেল এক্স ইন্টু কত, এ ক্যাপিটাল এ মানে কি, ওই ফাংশনটার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ। তাহলে কোন ফাংশনটা, ইউ ফাংশনটার এক্সের রেসপেক্টে পার্সিয়াল ডেরিভেটিভ, এটা লিখলাম। সিমিলারলি কে ইন্টু কে মানে এখানে কত, ডেল ওয়াই, ঠিক আছে, ওই ফাংশনটার ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ মানে ইউআই, প্লাস এফসিলন ওয়ান এইচ মানে হচ্ছে ডেল এক্স, আর এফসিলন টু কে মানে ডেল ওয়াই, এটা হচ্ছে দাঁড়াবে। যেখানে কিনা হোয়ার এফসিলন ওয়ান এবং এফসিলন টু এই দুটো হচ্ছে টেন্স টু জিরো, অ্যাজ কখন, সেটা হচ্ছে ডেল এক্স এবং এইচ কমা কে টেন্স টু জিরো ছিল, এখানে এইচ আর কে মানে ডেল এক্স আর ডেল ওয়াই, এটা টেন্স টু আমার 0 0। আচ্ছা, এটা গেল আমার কি গেল, সেটা হচ্ছে ইউ এর ডিফারেন্সিবিলিটিতে গেল। সিমিলারলি ফর ডিফারেন্সিবিলিটি অফ vxy উই গেট, ভি এর ডিফারেন্সিবিলিটি থেকে কী পাবো, সেটা হচ্ছে যে ডেল ভি, এটা মানে পাবো কত, সামান্য বৃদ্ধি মানে এইচটা ইন্টু যে ফাংশনটার বৃদ্ধি হচ্ছে সেই যে ফাংশনটার রেসপেক্টে হচ্ছে মানে ভি এর
ভি এর এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ মানে ভি সাফিক্স এক্স। সিমিলারলি কে এর রেসপেক্টে কর, এটা কে, ওটা হচ্ছিল এইচ, এইচ মানে এখানে ডেল এক্স, আর কে মানে ডেল ওয়াই ইন্টু ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ প্লাস এটার ক্ষেত্রে আবার এপসিলন থ্রি একটা নতুন আসবে, এখানে তো এপসিলন ওয়ান আর এপসিলন টু নিয়ে নিয়েছি, তাহলে এপসিলন থ্রি ইন্টু ডেল এক্স প্লাস এপসিলন ফোর ইন্টু ডেল ওয়াই। এটা দাঁড়াবে যেখানে কিনা হোয়ার এপসিলন থ্রি কমা এপসিলন ফোর এই দুটো টেন্স টু জিরো, অ্যাজ কখন এইচ কমা টেন্স ওয়াই, এইচ কমা কে টেন্স টু জিরো, তার মানে ডেল এক্স কমা ডেল ওয়াই এটা টেন্স টু জিরো জিরো। ব্যাস, এইবার আমরা কী বার করতে চলেছি সেটা হচ্ছে লক্ষ্য করে দেখ কী বার করছি, সেটা হচ্ছে নাও এবার আমরা যেটা বার করছি সেটা হচ্ছে ডেল ডব্লু বার করছি। ডেল ডব্লু মানে কত, ডেল ডব্লু, আচ্ছা অ্যাকচুয়ালি আমি এখানে যদি ডব্লু মানে লিখি ইউ প্লাস আইভি, তাহলে দেয়ারফর ডেল ডব্লু এটা মানে কত, ডেল ইউ প্লাস আই ইন্টু ডেল ভি, এটা হবে। আচ্ছা এবার তুই ডেল ইউ এর মানটা বসা আর ডেল ভি এর মানটা বসা। ডেল ইউ এর মানটা উপরে দেওয়া আছে এইটা, আর ডেল ভি এর মানটা এখানে দিলাম, তাহলে ডেল ইউ আর ডেল ভির মানটা বসা, তাহলে কত বসবে, ডেল এক্স ইন্টু ইউ এক্স প্লাস ডেল ওয়াই ইন্টু ইউ ওয়াই প্লাস এপসিলন ওয়ান ডেল এক্স প্লাস এপসিলন টু ডেল ওয়াই। এইটা কার ভ্যালু বসলো, ডেল ইউ এর ভ্যালু বসলো, ঠিক আছে। এরপরে প্লাস আই ইন্টু ডেল ভি এর ভ্যালুটা বসবে, ডেল ভি এর ভ্যালুটা কত, ডেল এক্স ইন্টু ভি এক্স প্লাস ডেল ওয়াই ইন্টু ভি ওয়াই প্লাস এপসিলন থ্রি ইন্টু ডেল এক্স প্লাস এপসিলন ফোর ইন্টু ডেল ওয়াই, এটা দাঁড়াবে। এবার ব্যাপারটা হচ্ছে টোটাল এই জিনিসটাতে আমরা কি করব, যেহেতু কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে, তাহলে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করেছে এই কথাটার মানেটা কি, কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করেছে মানে হচ্ছে দেখ আমরা এই যে কচি রিমান ইকুয়েশন মানে কি, সেটা হচ্ছে ইউ এক্স সমান ভি ওয়াই আর ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স। দেখ এইখানটায় আমার ইউ ওয়াই আছে, এখানটায় কিন্তু মাইনাস ভি এক্স বসাতে পারি, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে এইখানটা ভি এক্স যেমন ছিল তেমনি এই ভি ওয়াইয়ের জায়গায় আমরা ইউ এক্স বসাচ্ছি, মানে এই যে পার্সিয়ালগুলোকে সবকটাই আমি কিসে নিয়ে যাচ্ছি, এক্সের রেসপেক্টে নিয়ে যাচ্ছি। তাহলে এইটা এই কন্ডিশনটা আমি যদি অ্যাপ্লাই করি, এই কন্ডিশনটা এই কন্ডিশন দুটো যদি অ্যাপ্লাই করি এইটার ওপরে, তাহলে কেমন দাঁড়াবে, ডেল এক্স ইন্টু ইউ এক্স যেমন ছিল তেমনি ইউওয়াইয়ের জায়গায় মাইনাস ভি এক্স বলছে, তাহলে মাইনাস ভি এক্স ইন্টু কত ছিল ডেল ওয়াই, আর বাকি দুটো তো সেম থাকবে, মানে এপসিলন ওয়ান ডেল এক্স প্লাস এপসিলন টু ডেল ওয়াই, এটা যেমন আছে তেমনি থাকছে, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। আর এখানটায় কী বসাচ্ছি, প্লাস আই ইন্টু সেটা হচ্ছে ডেল এক্স, প্রথম ভি এক্স যেটা ছিল ভি এক্স রাখলাম, তার সাথে ডেল এক্স যেটা ছিল ডেল এক্স রাখলাম, আর ভি ওয়াই মানে এটা ভি ওয়াইয়ের জায়গায় ইউ এক্স বসাচ্ছি, তাহলে কত হচ্ছে প্লাস ইউ এক্স ইন্টু ডেল ওয়াই প্লাস এপসিলন থ্রি ইন্টু কত ডেল এক্স প্লাস এপসিলন ফোর ইন্টু ডেল ওয়াই, এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। তো এইবার দেখ লক্ষ্য কর, এটা কচি রিমান ইকুয়েশন থেকে বসালাম। এবার আমি সব যদি ভেঙে দিই, ইউ এক্সটা কোথায় কোথায় আছে কমন নিচ্ছি, দেখ এইখানে একটা ইউ এক্স আছে আর একটা থাকছে এইখানে ইউ এক্স, তাহলে এই যদি ইউ এক্সটাকে কমন নিই তাহলে কত হবে, এটা ডেল এক্স আছে প্লাস আই ইন্টু ডেল ওয়াই প্লাস ভি এক্সটাকে কমন নিচ্ছি, ভি এক্সটা কমন নিলে এইখানে আছে ভি এক্স একটা আর এইখানে একটা ভি এক্স, তার মানে কত হবে, সেটা হচ্ছে আই ডেল এক্স মাইনাস ডেল ওয়াই, এটা হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি করছি, সেটা হচ্ছে এপসিলন, এরপরে বাকি পোর্শনটা যেটা আছে খাইয়ে দিচ্ছি, মানে এপসিলন ওয়ান প্লাস আই এপসিলন থ্রি, এটা অফ হবে ডেল এক্স প্লাস এপসিলন টু প্লাস আই এপসিলন ফোর, এটা ইন্টু হবে ডেল ওয়াই, আর কিছু করে থাকছে না, হ্যাঁ ঠিক আছে।
তাহলে এবার এটাকে লিখছি, দেখ অ্যাকচুয়ালি জেড মানে আমরা লিখেছিলাম এইখানটায় কত লিখেছিলাম, এই জায়গাটা জেড মানে লিখেছিলাম এক্স প্লাস আই ওয়াই। তাহলে ডেল জেড মানে ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই হবে, ডেল জেড মানে। তাহলে এইখানটায় আমি বসাচ্ছি, সেটা হচ্ছে এইখানটায় ডেল এক্স প্লাস আই ডেল ওয়াই, এটা মানে ডেল জেড। তাহলে কী লিখছি, ইউ এক্স ইন্টু ডেল জেড, ঠিক আছে, ইউ এক্স ইন্টু ডেল জেড। আর এই জায়গাটায় দেখ একটা আই কমন নিলেই কিন্তু এইটা হয়ে যাবে আই ভি এক্স ইন্টু হবে ডেল জেড প্লাস, এটা যেমন ছিল তেমনি রেখে দিচ্ছি, মানে এপসিলন ওয়ান প্লাস আই এপসিলন থ্রি, এইটা হচ্ছে ডেল এক্স প্লাস এপসিলন টু প্লাস আই এপসিলন ফোর ইন্টু ডেল ওয়াই। আচ্ছা, তার মানে কি দাঁড়াচ্ছে, এবার যদি এই দুটোর মধ্যে থেকে, এটা সরি ডেল এক্স নয়, এটা ডেল জেড হবে, মুখে বলছি ডেল জেড। আচ্ছা, এই দুটোর মধ্যে থেকে যদি আমি ডেল জেড কমন নিয়ে নিই, তাহলে কত হবে, সেটা হচ্ছে ডেল জেড কমন নিলে এটা হবে ইউ এক্স প্লাস আই ভি এক্স প্লাস বাকি পোর্শনটা যেমন আছে তেমনি এপসিলন ওয়ান প্লাস আই এপসিলন থ্রি ইন্টু ডেল এক্স প্লাস এপসিলন টু প্লাস আই ইন্টু এপসিলন ফোর ডেল ওয়াই। এবার আমরা এটা স্টার্টটা করেছিলাম, দেখ উপরে ডেল ডব্লিউ দিয়ে স্টার্ট করেছিলাম। তাহলে আমরা যদি এটার ডিজেড দিয়ে ডেল জেড দিয়ে ভাগ করে দিই এটাকে, এই পুরো ফাংশনটাকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কী পাচ্ছি এটা একটু লেখা যাক, তাহলে ব্যাপারটা আমি বুঝে যাবে। সেটা হচ্ছে যেটা ফাইনালি পাচ্ছি সেটা হচ্ছে যে ডেল ডব্লু এটা মানে পাচ্ছিলাম, সেটা হচ্ছে কত, ইউ এক্স প্লাস আই ভি এক্স, এইটা ইন্টু ডেল জেড ছিল, তো আমরা সব ডেল জেড দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এইটা পোর্শনটা পুরো ফ্রি হয়ে যাবে, ইউ এক্স প্লাস আই ভি এক্সটা ফ্রি হয়ে যাবে, প্লাস এপসিলন ওয়ান প্লাস আই ইন্টু এপসিলন থ্রি প্লাস ইন্টু ডেল এক্স থাকবে বাই ডেল জেড হবে, ঠিক আছে। আর একটা কী দাঁড়াচ্ছে, এপসিলন টু প্লাস আই ইন্টু এপসিলন ফোর ডেল ওয়াই বাই ডেল জেড, এটা দাঁড়াচ্ছে। এটা যেটা দাঁড়ালো এটা এক নম্বর নাম দিলাম। এবার কি হচ্ছে দেখ, সেটা হচ্ছে যে আমরা একটা কথা আমি ডাইরেক্ট লিখতে পারি, সেটা হচ্ছে যে কোনো জিনিসের মড, ঠিক আছে, এপসিলন ওয়ান প্লাস আই ইন্টু এপসিলন থ্রি, এই জিনিসটার ইন্টু ডেল এক্স বাই ডেল জেড, এটার মডটা, এটা সবসময় কী হচ্ছে, এটা হচ্ছে গেটার ইকুয়াল টু জিরো, এটা সবসময় হচ্ছে গেটার ইকুয়াল টু জিরো। আর এইটা যদি মডটাকে আমি লেসার ইকুয়াল টুতে ভেঙে দিই, তাহলে কত হবে, সেটা হচ্ছে মড এপসিলন ওয়ান প্লাস মড এপসিলন থ্রি, কারণ এইটার মড আর এটার মড তো আয়ের মড তো ওয়ান হয়ে যাবে, তাই না, তার সাথে আর একটা হয়ে যাবে এইটার মড, মানে মড ডেল এক্স বাই ডেল জেড, এটা হবে, ঠিক আছে। এবার দেখ আমরা সবসময় জানি যে এক্স এইটা সবসময় লেসার ইকুয়াল টু, একবার চলে যাবে, তাহলে এখান থেকে কি লিখছি, সেটা হচ্ছে এক্সটা সবসময় জেডের থেকে, মানে মড এক্স অ্যাকচুয়ালি, মড এক্স সবসময় মড জেডের থেকে ছোট, তাহলে মড ডেল এক্স এটা স্মল কোয়ান্টিটি, এটা হচ্ছে মড ডেল জেডের থেকে ছোট। তার মানে আমার কত হবে, যে এই জিনিসটার যদি আমি ডেল এক্স বাই ডেল জেড এটা যদি করে দিই, তাহলে লেসার ইকুয়াল টু ওয়ান, এটা হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা যদি লেসার ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এইখানটা থেকে কী পাচ্ছি, এটা হচ্ছে লেসার ইকুয়াল টু আমার পাওয়া যাবে মড এপসিলন ওয়ান প্লাস মড এপসিলন থ্রি, এটা পাওয়া যাবে। এবং আগে বলা হয়েছিল যে আমার কোশ্চেনে অলরেডি প্রিভিয়াসভাবে বলা হয়েছিল এখানে, সেটা হচ্ছে বলা হয়েছিল, দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে এপসিলন ওয়ান এবং এপসিলন টু এই দুটো টেন্স টু জিরো, তার সাথে এপসিলন থ্রি এপসিলন ফোর এই দুটো টেন্স টু জিরো, অ্যাজ ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু জিরো জিরো, ডেল এক্স ডেল ওয়াই টেন্স টু জিরো জিরো। তাহলে এখানের অনুযায়ী এই দিকের পুরো পোর্শনটা আমার টেন্স টু জিরো, এটা টেন্স টু জিরো হবে কখন, অ্যাজ ডেল এক্স
কমা ডেল ওয়াই এই দুটোই কিন্তু টেন্স টু 0 0, ঠিক আছে? তাহলে আমার এই দিকে 0 আবার এই দিকটাও টেন্স টু 0, তার মানে এখান থেকে দেয়ারফর বলতে পারিস কি, এখান থেকে বলা যেতে পারে যে আমার এই পোর্শনটা টোটাল 0, এই পোর্শনটা টোটাল আমার 0 হয়ে যাচ্ছে। সিমিলারলি একই রকমভাবে 0 লেসার ইকুয়াল টু মড অফ এপসিলন 2 প্লাস আই ইন্টু এপসিলন 4 ডেল ওয়াই, এখানে আছে ডেল ওয়াই বাই ডেল জেড, এটার মডটা, এটাও লেসার ইকুয়াল টু, এটাকে আমি প্রত্যেকটাকে যদি মডে ভেঙে দিই তাহলে এখানটা হবে এপসিলন 2 প্লাস মড এপসিলন 4 তার মড হলো, তারপর মড অফ ডেল ওয়াই বাই ডেল জেড। এইগুলো টোটালটা কিন্তু আমার টেন্স টু কী হবে 0, টেন্স টু 0 হবে, অ্যাজ ডেল এক্স একই রকম উপরের অনুযায়ী ডেল এক্স ডেল ওয়াই এটা টেন্স টু 0 0 এইটার ফলে। তাহলে আমার এই পোর্শনটাও আমার 0 চলে এলো। তাহলে আমরা কি পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা আগে ছিল যেটা সেটা হচ্ছে ডেল ডব্লু বাই ডেল জেড, এটা ছিল ডেল ডব্লু বাই ডেল জেড। কোন কি টেন্স টু 0 0 নিলাম, সেটা হচ্ছে ডেল এক্স কমা ডেল ওয়াই, এইটা টেন্স টু 0 0 ছিল, তার মানে অ্যাকচুয়ালি এটা বলা যেতে পারে ডেল জেড টেন্স টু 0, এই কথাটা একই ব্যাপার। তাহলে আমি নিয়েছিলাম হচ্ছে লিমিট ডেল জেড টেন্স টু 0, ঠিক আছে? এইটা মানেই কিন্তু আমার কত, সেটা হচ্ছে ডি ডব্লু বাই ডি জেড, আর এইটা মানেই হচ্ছে আমার এফ ড্যাশ জেড। তাহলে এফ ড্যাশ জেড মানে কত বেরোলো, এফ ড্যাশ জেড মানে ফাইনালি বেরোলো ইউএক্স প্লাস আই ভিএক্স, এটা বেরোলো। তাহলে দ্যাট মিনস আমি এখান থেকে বলতে পারি ডি ডব্লু বাই ডি জেড এটা মানে কত, এটা মানে হচ্ছে ইউএক্স প্লাস আই ভিএক্স, ঠিক আছে? মানে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। তার মানে এখানে দেখ এই দুটো এক্সিস্টেন্স আছে, কারণ ওরা কোশ্চেনেই প্রথমেই স্টেটমেন্টে বলে দিয়েছিল যে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভগুলো এক্সিস্টেন্স আছে এবং কন্টিনিউয়াস হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এইগুলো তো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, অবশ্যই এক্সিস্টেন্স আছে। তাহলে হেন্স আমি এখান থেকে কী বলতে পারি, দেয়ারফর ডেফিনেটলি এটা ডি ডব্লু বাই ডি জেড এটা এক্সিস্ট। তার মানে দেয়ারফর এফ জেড ইজ ডিফারেন্সিয়েবল। তাহলে ডিফারেন্সিয়েবল হলো যখন কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে। আর একটা কথা এখানে, এই যে এখানে লিখছি না, এটা হচ্ছে এফ ড্যাশ জেড, এটা মানে ইউএক্স প্লাস আই ইন্টু ভিএক্স, কিন্তু আমরা কচি রিমান ইকুয়েশন মানে জানি ইউএক্স সমান ভি ওয়াই আর ইউওয়াই সমান মাইনাস ভিএক্স। তাহলে এই ইউএক্সের জায়গায় ভি ওয়াই বসাতে পারবো, আমরা ভি ওয়াই বসাতে পারবো, এটা মানেই কিন্তু এটা একই ব্যাপার। আবার যদি কেউ মনে করে যে এই ভিএক্সের জায়গায় আমরা ইয়ে বসাবো, ভিএক্সের জায়গায় মাইনাস ইউওয়াই বসাবো, তাহলে ভি ওয়াই প্লাস মাইনাস ইউওয়াই, এটাও একই। অথবা যদি এক্সপ্রেশনটা কেউ এরকম লেখে, সেটা হচ্ছে যে এইখানটা আমি ইউএক্সই রাখলাম আর এখানটা ইউএক্স, এখানটায় আমি চেঞ্জ করলাম মাইনাস আই ভি ইউওয়াই রাখলাম, এটাও রাখতে পারি। মানে যদি কেউ মনে করে যে শুধুমাত্র ডিফারেন্সিবিলিটিটাকে, এই লাইনটা মানে কিন্তু শুধুমাত্র ভিএতে নিয়ে যাওয়া, শুধু দেখ ভি ওয়াই আর ভিএক্স, আর এই লাইনটাতে মানে কি, এই লাইনটা মানে কিন্তু শুধু ইউএতে নিয়ে যাওয়া, দেখ ইউএক্স মাইনাস আই ইন্টু ইউআই, আর এইটা মানে এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভে নিয়ে যাওয়া ইউ আর ভিকে, এটা মানে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভে নিয়ে যাওয়া ইউ আর ভিকে। মানে এটাতে ইউ আর ভি আছে কিন্তু সাফিক্সটা মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছি সেটা কিন্তু এক্স আছে, আর এটাতে কী আছে সেটা হচ্ছে রেসপেক্টটা হচ্ছে কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি ওয়াইয়ের রেসপেক্টে, সেটা সেম আছে। আর এখানে কি আছে সেটা হচ্ছে ফাংশন দুটো, এই এক্সপ্রেশন দুটো এইটার এইটাতে ফাংশন দুটো হচ্ছে, এটাতে আছে ইউ আর এটাতে আছে ভি, আর এই দুটো এক্সপ্রেশনে যার রেসপেক্টে ডেরিভেটিভ করছিস সেটাকে সেম রেখেছি, ঠিক আছে? মানে এই চারটে এক্সপ্রেশন কোথাও কোথাও মানে কাজে লাগবে, ঠিক আছে? মানে এটার জন্য ওটার জন্য এটার জন্য কাজে লাগবে, ঠিক আছে? তাহলে এইটা গেল টোটাল
কচি রিমান ইকুয়েশনটার কী গেল স্যাটিসফাই করালাম এবং তার রেসপেক্টে একটা এক্সাম্পল দেওয়া হলো, থিওরামটা প্রমাণ করা হলো। এরপরে আমার পিডিএফের দেখবি লক্ষ্য করে, আমার পিডিএফের একটা আছে, সেটা হচ্ছে 13 নম্বরটা, ঠিক আছে। আমার পিডিএফের 13 নম্বরটা আমি একটু দেখব, 13 নম্বরটা কী বলছে একটু লক্ষ্য করবি। 13 এই কচি রিমান ইকুয়েশনেরই একটা অ্যাপ্লিকেশন। তাহলে 13 নম্বরটা, আমার পিডিএফের 13 নম্বরটা কী বলছে একটু লক্ষ্য কর, যেটা আমি এখন বলতে চাইছি একটু লক্ষ্য করবে। আমার পিডিএফের 13 নম্বর, কোশ্চেন নাম্বার 13 কী বলছে, সেটা হচ্ছে এফজেড সমান দেওয়া আছে জেড ইন্টু রিয়েল এফজেড, ঠিক আছে, শুধুমাত্র এই কথাটা লেখা আছে। বলছে সো দ্যাট, দেন দেখাতে হবে, দেন সো দ্যাট আমাকে দেখাতে হবে কি, সেটা হচ্ছে এফ ড্যাশ জিরো, এইটা মানে অরিজিনেতে এটা এক্সিস্ট করছে, বাট কী হবে, এফ ইজ নট অ্যানালাইটিক, এটা আমার অ্যানালাইটিক নয় অ্যাট জেড জিরো। আচ্ছা, আমি প্রথমত বলি সেটা হচ্ছে যে আমার এফ জেড মানে কত। আচ্ছা, জেড মানে হচ্ছে এখানে এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমি যদি এটা বলি রিয়েল জেড মানে কত, এটা মানে হচ্ছে এক্স, আর এফ জেড মানে হচ্ছে কত দেওয়া আছে, ইউ প্লাস আই ইন্টু ভি। তাহলে ইউ প্লাস আই ইন্টু ভি, আচ্ছা একটু আমার মনে হচ্ছে ভুল হয়েছে, এটা হবে জেড ইন্টু রিয়েল জেড হবে, জেড ইন্টু রিয়েল জেড, ফাংশনটা হচ্ছে জেড ইন্টু রিয়েল জেড, ঠিক। তাহলে এফ জেডটা মানে কত হবে, এফ জেডটা মানে হবে সেটা হচ্ছে এক্স প্লাস জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর রিয়েল জেড মানে কত, এটা হচ্ছে এক্স, যদি গুণ করে দেওয়া হয় এক্স স্কোয়ার প্লাস আই ইন্টু এক্স ওয়াই, এটা দাঁড়াবে, ঠিক আছে। তার মানে এখানে ইউ, এটা থেকে ইউটা মানে কত, ইউ অফ এক্স ওয়াইটা এক্স স্কোয়ার, আর ভিটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখান থেকে ইউ সাফিক্স এক্স মানে কত, 2x, ইউ সাফিক্স ওয়াই মানে কত, 0, আর ভি সাফিক্সে এক্স মানে কত হচ্ছে ওয়াই, আর ভি সাফিক্সে ওয়াই এটা মানে কত, এক্স। দেখ তাহলে এইগুলো আমার দাঁড়ালো, এটা এটা কোথায় সমান হবে, ইউএক্স আর ভি ওয়াই। আমার কচি রিমান ইকুয়েশন মানে কি, ইউএক্স সমান ভি ওয়াই হতে হবে, আর ইউ ওয়াই সমান মাইনাস ভি এক্স হতে হবে, এইটা হতে হবে, এটাকে বলা হয় সিআর ইকুয়েশন। তাহলে এই সিআর ইকুয়েশন মানে এটার সঙ্গে এটা কখন সমান হবে, এটার সঙ্গে এটা কখন সমান হবে, যদি এক্সটা 0 হয়, তাহলে এই জিনিসটা স্যাটিসফাই করবে ইফ এক্স ইকুয়াল টু 0, আর এই জিনিসটা স্যাটিসফাই করবে এটার সঙ্গে এটা কখন সমান হবে, মানে মাইনাস দিয়ে যখন সমান হবে, কখন সমান হবে, এটার সঙ্গে এটা সমান হবে কখন, যদি ইফ আমার কি হয়, সেটা হচ্ছে ওয়াই সমান 0 হয়। তার মানে এই সিআর ইকুয়েশন এটা স্যাটিসফাইজ অনলি অ্যাট অরিজিন, এটা কেবলমাত্র অরিজিনেতে স্যাটিসফাই করছে, আর কোথাও স্যাটিসফাই করছে না। তার মানে এটা কি বলবো, ডেফিনেটলি এটা হচ্ছে আমার এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট করছে, ঠিক আছে, এফ ড্যাশ জিরোতে, দেয়ারফর এফ ড্যাশ জিরো এটা কিন্তু আমার এক্সিস্ট করছে কোন পয়েন্টে, অরিজিনেতে ডিফারেন্সিবল, আচ্ছা আর কোথাও নয়। তাহলে অ্যানালিটিক ফাংশন মানে কাকে বলে, অ্যানালিটিক ফাংশন মানে যে পয়েন্টে ডিফারেন্সিবল হবে, মানে ধর এই অরিজিনেতে ডিফারেন্সিবল হয়েছে, সে অরিজিনেতে একটা যদি স্মল এনভিডি আঁকা হয়, মানে নেবারহুড আঁকা হয়, মানে আমি যদি একটা এনভিডি আঁকি, ওপেন এনভিডি, ঠিক আছে, ওপেন নেবারহুড আঁকি, যত স্মলই আঁকি না কেন, অরিজিন ছাড়া অন্য আদার্স পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টে কি এটা ডিফারেন্সিবল বটে, ডিফারেন্সিবল নয়। কিন্তু আমার অ্যানালিটিক ফাংশনের সংজ্ঞাতে বলা ছিল যে পয়েন্টে ডিফারেন্সিবল হবে তাকে ঘিরে একটা নেবারহুড আঁকতে হবে, সেই নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিবল হতে হবে,
তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এই ওইটা কারণ হচ্ছে এটা অরিজিন ছাড়া এটা কোথাও কচি রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই করছে না। তাহলে অরিজিন ছাড়া অন্য এই যে অরিজিনকে ঘিরে যদি নেবারহুড আঁকি তাহলে অরিজিন ছাড়া অন্য আদার্স অনেক পয়েন্ট রয়েছে, সেখানে তো কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে না। মানে ধর এই যে নেবারহুডটা আঁকছি, ধর খুব স্মল যদি নেবারহুড হয়, এইখানে একটা যদি পয়েন্ট হয় বা এইখানে যদি একটা পয়েন্ট হয়, সেই পয়েন্টগুলো তো ডেফিনেটলি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নেবে এবং সেখানে তো কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করবে না, কারণ এটা শুধুমাত্র কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে অনলি অ্যাট অরিজিন। তাহলে অরিজিন ছাড়া অন্য কোথাও এটা ডিফারেন্সিবল নয়। তাহলে অরিজিনেতে যদি নেবারহুড আঁকি তাহলে সেই নেবারহুডটার মধ্যে কোনো পয়েন্টই ডিফারেন্সিবল নয়, তাহলে ডেফিনেটলি এটা কী হবে, দেয়ারফর এটা হচ্ছে ডিফারেন্সিবল অ্যাট এক্স অ্যাট জেড ইকুয়াল টু জিরো, মানে এফ ড্যাশ জিরো এক্সিস্ট করছে বাট নট অ্যানালাইটিক, নট অ্যানালাইটিক। ঠিক আছে, এই কথাটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চল।